পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায়তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। তারেক রহমান, আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? বাংলাদেশের মানুষ যে আপনাকে থুথু মারে, আপনি কি সেটা জানেন? আপনি কি জানেন বাংলাদেশের মানুষ সুযোগ পেলে আপনাকে শুলে চড়াবে? আপনি সেটা জানেন না, জানলেও আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে মিরে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বেঁচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে। এছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায়তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি। মনে রাখবেন, দেশের মধ্যে যখন সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকে তার সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে। সেই দিকে না যে ও দিতেছে কৃষি কার্ড। কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই। হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 300 জন শিশু মারা গেছেন, 50,000 শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। বর্তমান সময়ের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে যুগপৎ কোনো পদক্ষেপ এই ফ্যাসিস্ট তারেক না নিয়ে মানুষকে আইওয়াশ করার লক্ষ্যে তিনি কার্ড নিয়ে হাজির হন। জনগণকে এখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট তারেকের হাতে লাল কার্ড ধরিয়ে দিতে হবে। তা না হলে এই জাতির মুক্তি মিলবে না। মুক্তির জন্য লাল কার্ড তৈরি রাখতে হবে ফ্যাসিস্ট তারেকের জন্য। কেনই বা একটা ক্লাউন, একটা জোকার, একটা প্রতিবন্ধী, একটা অসুস্থ, একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? এই লোকটাকে আপনারা কেউ থামান। এই লোকটার ন্যূনতম লজ্জা শরম নাই। এ কি বলে কিংবা তার প্রত্যেকটা কথার যে ধরনের সমালোচনা হয়, এই সব যদি সে দেখতো তবে আমার দৃঢ় বিশ্বাস সে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে কথা বলতো না। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত কি কি প্রচলন করেছে? প্রথমত ফ্যামিলি কার্ড, যেটা ক্ষমতায় আসার আগে থেকেই বলে আসছে আমরা ফ্যামিলি কার্ড প্রচলন করব, বিতরণ করব। এরপর আসলো কৃষক কার্ড, এরপর ফুয়েল কার্ড, এরপর হেলথ কার্ড, এরপর আরো কত শত কার্ড এই সরকার অলরেডি প্রচলন করে ফেলেছে। কিন্তু নামমাত্র শুধুমাত্র প্রচলন করা হয়েছে। এই কার্ড দিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের কোনো উপকারে এখন পর্যন্ত আসেনি। যদি ফুয়েল কার্ড কাজে লাগতো তবে পাম্প গুলাতে কেন লাইন ধরতে হয়? যদি হেলথ কার্ড কাজে লাগতো তবে হামে শত শত শিশু মৃত্যুবরণ করতো না। আজকে সংবাদ দেখলাম প্রায় 30 জনের মতো শিশু সারা বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এগুলা দেখার সময় জুকার প্রধানমন্ত্রীর আছে? নাই তো। সে আজকে নতুন করে আরো একটা কার্ড প্রচলন করেছে, এলপিজি কার্ড। জনাব তারেক রহমান, আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? বাংলাদেশের মানুষ যে আপনাকে থুথু মারে, আপনি কি সেটা জানেন? আপনি কি জানেন বাংলাদেশের মানুষ সুযোগ পেলে আপনাকে শুলে চড়াবে? আপনি সেটা জানেন না, জানলেও আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই যে কার্ড দিচ্ছেন, এই কার্ড দেওয়ার পর বাংলাদেশের মানুষের যদি ন্যূনতম উপকার হতো, মানুষ যদি উপকৃত হতো তবে এই কার্ডটাকে গ্রহণ করত। কিন্তু এই কার্ড তো শুধুমাত্র লুট দেখানো। বাংলাদেশের মানুষটা বলতেছে এই কার্ড দিয়ে নতুন ধান্দাবাজির ব্যবস্থা করে দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের জন্য। বিএনপির নেতাকর্মীরা এই কার্ড বিলি করার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেবে মানুষের কাছ থেকে। এই ধরনের কথা তো আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। মানুষ এখন স্লোগান দিচ্ছে, তুমিও জানো আমিও জানি,
খাম্বাতারে কার্ডের খনি, আগে ছিল খাম্বা এখন হয়েছে কার্ড বাবা। এই ধরনের স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি একটা অবস্থা, বাংলাদেশের মানুষ চাইলো পুরুষ প্রধানমন্ত্রী, পাইলে হচ্ছে কার্ড বাবা, যে কিনা সকাল সন্ধ্যা কার্ডের বন্দোবস্ত করে। একটা নতুন কার্ডের প্রচলন করেন, নিজের বউকে, বিবাহিত বউকে লাগাতে গেলে যাতে কার্ড প্রয়োজন হয় সেই কার্ডের নাম হবে মিলন কার্ড। এরকম একটা কার্ডের প্রচলন করেন জনাব তারেক রহমান সাহেব। কি মানে, এটা কি রাষ্ট্র? রীতিমতো মস্করা করতেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাই, তাকে কেউ কিছু বলার নাই। এই কার্ড বাবাগিরি যেভাবে শুরু করেছেন, যেভাবে কার্ডের ব্যবসা করতেছেন, আপনাকে কবে না জানি বাংলাদেশের মানুষ লাল কার্ড দিয়ে ওই যেখান থেকে আসছেন 17 বছর ছিলেন লন্ডনে সেখানে পাঠিয়ে দেবে। আপনি যা শুরু করেছেন, আপনি অসুস্থ, আপনি চিকিৎসক দেখান, আপনি চিকিৎসকের পরামর্শ নেন। আপনার মানসিক সমস্যা হয়েছে, আপনি সুস্থ মস্তিষ্কে নাই, নাকি অতিরিক্ত মদ্যপান করেন, অ্যালকোহল কি বেশি হয়ে যাচ্ছে মাত্রা? যেখানে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, হামের টিকার অভাবে শিশু মৃত্যু ঘটছে, জ্বালানি সংকট, বাংলাদেশের প্রত্যেকটা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে যে কোনো সময় বাংলাদেশে জঙ্গি হামলা হবে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। এই ধরনের বিষয়বস্তু নিয়ে তার মধ্যে কোনো প্রকার চিন্তা ভাবনাই নাই। সে আছে কার্ড নিয়ে, সে আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুয়েল কার্ড, হেলথ কার্ড, এলপিজি কার্ড, কদিন পর দেবে মিলন কার্ড, কদিন পর দেবে সহবাস কার্ড, কদিন পর দেবে শিশু বাচ্চাদের জন্য ডাইপার কার্ড। এই লন্ডন থেকে 17 বছরে কি শুধুমাত্র কার্ডের ব্যবসা করা শিখে এসেছেন? আর কোনো কিছু শিখেন নাই? একটু পড়াশোনা করতেন, এখন একটু পড়াশোনা